আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার টিচিং জোন। আমি আজকে তোমাদের বাংলা অ্যাসাইনমেন্টটির উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সঠিক এবং সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো, তোমাদের উত্তর দেওয়ার আগে একটি কথা বলে রাখি, তোমরা এবারে জেএসসি পরীক্ষা দিবে, তোমাদের জেএসসি পরীক্ষার প্রশ্ন কিভাবে হতে পারে, তোমাদের জেএসসির পর তোমরা সায়েন্স, কমার্স, আর্টস কোনটা নিলে তোমাদের জন্য ভালো হবে কি না হবে সব কিছু আমার চ্যানেলে আলোচনা করা হবে। তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের অবশ্যই উপকৃত হবে। এতে করে তোমরা জানতে পারবে তোমাদের পরবর্তী নির্দেশনাগুলো, তোমাদের কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কীভাবে তোমাদের রেজিস্ট্রেশন করলে তোমাদের কোনো সমস্যা হবে না, স্কুলে কী কী জমা দিতে হবে, সব কিছু তথ্য আমার এই চ্যানেলে আলোচনা করা হবে। তো তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো আমরা তোমাদের প্রশ্নতে চলে যাই। তোমরা অবশ্যই তোমাদের গদ্য পড়ে পাওয়া এই গল্পটি অবশ্যই পড়বে। গল্পটি আসলে খুবই সুন্দর। তারা কয়েকটা বন্ধু মিলে তার একটা সবুজ টিনের বাক্স পাই। তোমরা যদি পড়ো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তোমরা গল্পটি পড়ার পর দেখো কেস স্টাডি, মানে এই গল্পের একটি অনুসারে এই জিনিসটা দেওয়া হচ্ছে, সেটি আমরা প্রথমে পড়ি। রিনা ও মলি স্কুলে নতুন বই আনতে গিয়েছে। বই নিয়ে বের হওয়ার সময় তারা স্কুল মাঠে একটি দামি মোবাইল ফোন পেল। তারা তাদের সহপাঠী রনির সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে। তারা সিদ্ধান্ত নেয় ফোনের প্রকৃত মালিককে এটি ফেরত দেবে। কোন প্রক্রিয়ার মাধ্যমে তারা প্রকৃত মালিককে ফেরত দিতে পারে সেই ধাপগুলো বর্ণনা করো। আমি চেষ্টা করব খুব সুন্দরভাবে ধাপগুলো তোমাদের সাথে আলোচনা করার। দেখো, নির্দেশনা দিয়েছে পড়ে পাওয়া গল্পটি ভালো করে পাঠ করবে এবং গল্পের বাদল, বিদু, সিধু, তিনুরা সততা ও বুদ্ধিমত্তার ধারা যেভাবে বাক্সটি প্রকৃত মালিককে ফেরত দিয়েছে সেই অভিজ্ঞতার আলোকে অ্যাসাইনমেন্ট তৈরি করবে। অ্যাসাইনমেন্টটি তৈরি করার সময় তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্টের মূল্যায়নের যে প্রক্রিয়াটা আছে, মূল্যায়নের প্রক্রিয়াটা পড়বে। কোনটা কিভাবে উত্তর করলে তোমাদের জন্য ভালো, তোমরা যাতে মার্কস পাও, তোমাদের লেখা ধরন এবং সব কিছু যাতে সুন্দর হয়, তাহলে অবশ্যই তোমরা এই প্রক্রিয়াটি পড়ে নিবে। এতে করে তোমাদের লিখতে একটু ভালো হবে, যে তোমরা চিন্তা করে লিখতে পারবে, এভাবে লিখলে ভালো হবে। ঠিক সেভাবে আমি তোমাদের উত্তরটা দেওয়ার চেষ্টা করব। দেখো, মোবাইল ফোন ফিরিয়ে দেওয়ার বিভিন্ন ধাপ বা উপায় নিম্নে তুলে ধরা হলো। প্রথম ধাপ বা প্রথম উপায়, স্কুলে যদি প্রচারণার জন্য মাইক থাকে তাহলে সেই মাইককে সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে হবে একটি হারানো বিজ্ঞপ্তি, স্কুলের মাঠে একটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে। যথাযথ তথ্য সাপেক্ষে স্কুলের অফিস কক্ষ থেকে ইহার মালিককে মোবাইল ফোনটি গ্রহণ করার জন্য বলা যাচ্ছে। আর যদি মাইক না থাকে তাহলে সবার উদ্দেশ্যটা উচ্চকণ্ঠে বলতে হবে। সাধারণত প্রত্যেকটা স্কুলে মাইক থাকে, যেহেতু স্কুলের বিদ্যালয়ের মাঠেই পাওয়া গেছে সেহেতু এটা স্কুলে কারো না কারো হতে পারে। তাই তোমরা স্কুলের মাঠে যেহেতু পেয়েছো অবশ্যই সেটি স্কুলের মাইক দিয়ে বলার চেষ্টা করবে। যদি স্কুলের মাইক না থাকে তাহলে অন্য পন্থা নিতে হবে। আর স্কুলে যদি মাইক না থাকে তাহলে তোমরা খোলা মাঠে উচ্চকণ্ঠে বলতে পারো। এতে করে অনেকে শুনবে, হয়তো কেউ না কেউ বলবে আমার মোবাইলটি হারিয়ে গিয়েছে, অথবা না বললেও অন্ততপক্ষে যার মোবাইল হারিয়ে গেছে সে জানতে পারবে পরবর্তীতে যে তার মোবাইলটি অমুক স্কুলে পাওয়া গেছে, তখন সে যথাযথ প্রমাণের সাহায্যে সে মোবাইলটি ফিরিয়ে পেতে পারে। এবার আসো দ্বিতীয় ধাপ বা উপায়। দেখো, প্রত্যেক ক্লাসরুমে গিয়ে বলতে হবে আমরা একটি মোবাইল ফোন পেয়েছি, কারণ মোবাইল ফোন হারিয়ে গেলে আমাদের সাথে যোগাযোগ করবেন, যথাযথ তথ্য সাপেক্ষে ইহার মালিককে মোবাইল ফোনটি দেওয়া হবে। তোমরা প্রত্যেকটা শ্রেণীতে যেতে পারো, যেহেতু এটা শ্রেণীর কারো না কারো হতে পারে। তাহার যদি হয়ে থাকে তাহলে সে অবশ্যই বলবে যে আমার মোবাইল ফোনটি হারিয়ে গিয়েছে, মোবাইল ফোনের ধরন, মোবাইল ফোন কী কালার ছিল, সব কিছু তোমরা তথ্য সাপেক্ষে ইহার মালিককে তোমরা ফেরত দিতে পারবে। কীভাবে তোমরা মোবাইল ফোনের আসল মালিককে চিনবে সেটি আমি পরবর্তী যে নিচে অংশে দিয়েছি, তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকো, তাহলে তোমরা উত্তর পেয়ে যাবে। তৃতীয় ধাপ বা উপায় বলছে কি, মানুষকে জানানো যে আমরা একটি মোবাইল ফোন পেয়েছি, কেউ মোবাইল ফোন খুঁজলে আমাদের কথা বলবেন যে আমরা ফোনটি পেয়েছি, যথাযথ তথ্য সাপেক্ষে তাকে আমরা মোবাইল ফোনটি দিয়ে দিব। এটা যদি তুমি মানুষকে বলতে থাকো তাহলে মানুষ অন্ততপক্ষে বলতে পারবে যে হ্যাঁ আমি তো শুনেছি অমুকের ফোন হারিয়ে গেছে, আমি বলবো তাকে তোমাদের সাথে যেন যোগাযোগ করে। এটির মাধ্যমে তোমরা মোবাইল ফোনটি প্রচার করতে পারো, যে হ্যাঁ তোমরা একটা বিজ্ঞপ্তি প্রকাশনা করতে পারো, এটা এক ধরনের বিজ্ঞপ্তি।
দেখো চতুর্থ ধাপ বা উপায়, মোবাইল ফোনের নম্বর বের করে তাহার ফোনের মালিক বা নিকটতম লোকের নম্বর বের করে ফোন দিয়ে জানতে হবে এই ফোনটি কার এবং তার সঠিক পরিচয় নেওয়া। অনেক সময় দেখা যায় এত কিছু করার পরও মোবাইল ফোনের প্রকৃত মালিককে খুঁজে পাওয়া যায় না। অনেক সময় দেখা যায় ফোনটা লক থাকে, যদি ফোনটা আনলক করা থাকে তাহলে তোমরা ফোনটা নম্বরগুলা দেখতে পারো যে তার যে ডায়াল কল বলে, যেটাতে ডায়াল কলের মধ্যে তার লাস্ট কলের মধ্যে কে থাকবে তাকে ফোন দিয়ে তুমি জিজ্ঞেস করতে পারো যে আমরা এই ফোনটি পেয়েছি, আপনি মনে হয় আপনার সাথে দেখলাম তার সাথে কথা হয়েছে, যদি তার তথ্যটি আমাদেরকে দেন তাহলে আমরা তাকে মোবাইলটি ফেরত দিতে পারবো। এবার আসো পঞ্চম ধাপ বা উপায়, এলাকার দেওয়ালে পোস্টার মেরে মানুষকে জানিয়ে দেওয়া একটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে, যত তথ্য সাপেক্ষে ফোনটির মালিককে মোবাইল ফোন দেওয়া হবে। তোমরা দেখা যাচ্ছে এত কিছু করার পরও প্রকৃত মোবাইল ফোনের মালিককে পাওয়া যায় নাই, তাহলে তোমরা পোস্টার লাগাতে পারো। আর তোমাদেরকে জিনিসটা হাস্যকর লাগতে পারে যে একটা মোবাইল ফোনের জন্য এত কিছু করার দরকার, প্রয়োজন কি? আসলেই প্রয়োজন। দেখা যায় অনেক সময় অনেকের আসলে একটা হাল ছেড়ে দেয় যে আমি মনে ফোনটা পাবো না, আমি ফোনটার খবর নিই না। দেখা যায় এত কিছু যখন তোমরা এই বিজ্ঞপ্তি দিবে, এভাবে যদি প্রচার করো, দেখবা ফোনের মালিক অন্ততপক্ষে আবার আশ্বাস পাবে যে হ্যাঁ আমি এটি মনে হতে পারে আমার ফোন, তাহলে সে তোমাদের সাথে যোগাযোগ করবে। এবার আসো ষষ্ঠ ধাপ বা উপায়, প্রধান শিক্ষকের কাছে ফোনটি জমা দেওয়া এবং স্যারকে বলা আমরা এটি কুড়িয়ে পেয়েছি, কেউ খোঁজ করলে যাচাই করে ফোনের মালিককে দয়া করে ফোনটি দিয়ে দিবেন। তোমরা যেহেতু এটা বিদ্যালয়ে পেয়েছো, তোমরা চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জমা দিতে পারো। শুধু মোবাইল ফোন নয়, তোমরা যদি বিদ্যালয়ের মধ্যে কোনো কিছু পেয়ে থাকো, অনেক সময় দেখা যায় একটা ছেলে ক্যালকুলেটর ফেলে যায়, বিভিন্ন তার গোপনীয় তথ্য যেমন অনেক কাগজ, ক্যালকুলেটর, জ্যামিতি বক্স, এসব কিন্তু তোমরা পেয়ে থাকো। তোমরা অনেকে আছো যে তোমরা আসলে ব্যাগে করে নিয়ে যাও, দেখা যায় স্কুলে থাকতে অনেকেই এই কাজটা করে, কিন্তু এটা করা যাবে না। এটা তোমরা রেখে দিও, পরবর্তী দিন তোমরা বলতে পারো যে আমরা একটি জ্যামিতি বক্স পেয়েছি, যে উপযুক্ত প্রমাণ দিলে আমরা জ্যামিতি বক্সে তাকে ফেরত দিয়ে দিব। এভাবে যদি বলো তাহলে জ্যামিতি বক্সের মালিক কিন্তু জ্যামিতি বক্সটা পেয়ে গেল। এভাবে কোনো তোমরা কিন্তু বলতে পারো। সপ্তম ধাপ দেখো, সপ্তম ধাপ হচ্ছে ফোনটি নিকটতানা জমা দেওয়া, যাতে তারা আসল মালিককে শনাক্ত করে মোবাইল ফোনটি দিয়ে দিতে পারে। অনেক সময় দেখা যায় মানুষের কোনো জিনিস হারিয়ে যাওয়ার পর তারা থানায় যোগাযোগ করে, থানায় একটা জিডি করে রাখে। এতে করে জিডি করলে সুবিধা কি, যখন কেউ এসে দিবে যে আমি একটি ফোন পেয়েছি, তখন থানায় কী করবে, একটা আইডেন্টিফাই করার চেষ্টা করবে, তারা শনাক্ত করার চেষ্টা করবে যে এটার মালিক আসল মালিককে, অথবা থানার মাধ্যমে তারা ফোনটাকে ট্র্যাক করে, অথবা বিভিন্ন তোমার প্রযুক্তির সাহায্যে তারা ফোনের মালিককে তোমার আইডেন্টিফাই করার চেষ্টা করবে, বাহির করার চেষ্টা করবে। এবার আসো আসল মালিক। তোমরা আসল মালিক পেয়ে গেছো, আসল মালিক চেনার জন্য তাকে কয়েকটি প্রশ্ন করতে হবে। প্রশ্নগুলো কি কি দেখো, মোবাইল ফোনটি কোন রঙের, এটা হচ্ছে একদম কমন কোশ্চেন। সে যদি উত্তর দিতে পারে তাহলে দ্বিতীয় কোশ্চেন করতে হবে। দেখো প্রথম কোশ্চেনে যদি উত্তর দিতে না পারে তাহলে অবশ্যই ফোনটি তার না, কারণ সবাই তো জানে তার ফোনের রং কি। তারপর হচ্ছে ফোন নম্বর, মোবাইল ফোনটি কোন মডেলের, এখন তো রং মিলে গেল, এটি কোন মডেলের অবশ্যই জানবে। আর মোবাইল ফোনে থাকা সিম নম্বরটি বলেন, যে মোবাইল ফোনের নাম্বারটা ছিল ওটা বলতে বলবেন, অথবা মোবাইল ফোনের সিমটি কোন কোম্পানি ছিল সেটা জিজ্ঞেস করতে পারো। তারপর এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তাকে মোবাইল ফোনটি দিয়ে দেওয়া যাবে। দেখো সে যদি ফোনের রং বলতে পারে, ফোনের মডেল বলতে পারে এবং ফোনের সিম নাম্বারটাও বলে দিতে পারে, সব কিছু যখন বলে দিতে পারবে তখন তুমি বুঝতে পারবে এটাই হচ্ছে তো ফোনের প্রকৃত মালিক। আমি এটি একটু উপরে তুলছি যাতে তোমরা আরেকটু যদি কোনো লাইন বাদ পড়ে থাকে তোমরা যাতে ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে অথবা তোমরা চাইলে দেখে আবার লিখতে পারো। তো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর পরবর্তী তোমাদের যে অ্যাসাইনমেন্টটি আছে সেই অ্যাসাইনমেন্টটি খুব তাড়াতাড়ি আপলোড করা হবে, তাই তোমাদেরকে একটি অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এতে করে পরবর্তী ভিডিওটির সাথে সাথে আপলোড করার সাথে সাথে তোমরা একটি নোটিফিকেশন পেয়ে যাবে। এছাড়া তোমাদের জেএসসি পরীক্ষার বিভিন্ন তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।